আজকের ভিডিওতে নিয়ে আসলাম একটা কড়া ফাইট, কারণ আমার হাতে রয়েছে আইফোন 17 Pro Max, স্যামসাং S26 Ultra, Vivo X300 Ultra এবং Oppo Find X9 Ultra, ইয়াস Xiaomi 17 Ultra এই স্লটটা ডিজার্ভ করে। তবে আমি টপ 4 নিয়ে খেলছি, সো টপ 4 রয়েছে এইটা এবং টপ 4 দিয়ে চলেন ওয়ার্ল্ড ওয়ার 3টা শুরু করি। শুরুতেই বলে রাখি এই ফাইটটা হবে শুধুমাত্র ক্যামেরার মাঝে। সো আমি জানি অনেকে আইসা বলবে শুরুতেই ভিভো ব্যাটার, অনেকে বলবে ওপ্পো ব্যাটার, অনেকে বলবে আইফোন ব্যাটার, অনেকে বলবে স্যামসাং ব্যাটার। তবে অ্যাকচুয়ালি কে ব্যাটার চলেন দেখি। এবং এই চারটা ফোন আমাকে একটা শপ পাঠায় নাই, পাঠাচ্ছে দুইটা শপ। একটা হলো আনবক্সিং টেক, বসুন্ধরাতে তাদের শপ পেয়ে যাবেন। যে কোনো রিলায়েবল ফোন যদি আপনি পারচেস করতে চান, এক্সচেঞ্জ করতে চান, স্পেশালি অ্যান্ড্রয়েডের যে কোনো লেটেস্ট ডিভাইস, ইউনিক ডিভাইস আপনি পেয়ে যাবেন। এছাড়াও আমাকে স্যামসাং S26 আলট্রাটা পাঠিয়েছে ফোন সেল বিডি, যমুনাতে এবং বসুন্ধরাতে দুইটাতেই তাদের আউটলেট রয়েছে। সেমভাবে এক্সচেঞ্জ এবং আইফোনের স্পেশালিস্ট যে কোনো আইফোন তাদের কাছে পেয়ে যাবেন। অ্যান্ড আইফোন 17 Pro Maxটা কালেক্ট করছে আমার পকেট থেকে। সো স্পন্সর শেষ, ভিডিওতে ব্যাক করি। পিসিতে ছবি দেখতেছি, খাতা কলম নিয়ে বসছি, র্যাঙ্কিং করছি পুরো টিম মিল্লা। চলেন শুরু করি। সবার আগে এনভায়রনমেন্টের ছবি দেখি। এনভায়রনমেন্টের ডিটেলসের কথা যখনই আসবে ভাই, এইখানে ইজিলি ভিভো এবং ওপ্পো এগিয়ে থাকার কথা, কারণ তাদের সেন্সরটা বড় অ্যান্ড দে ডেলিভার্ড, তাদের ডিটেলসটা বেটার। আর আইফোন স্যামসাং দে বোথ রিলাইজ মোর অন অপটিমাইজেশন। আর অপটিমাইজেশন তো ভাই কোড সেন্সরের চেয়ে বেটার হবে না। সো ডিটেলের ক্ষেত্রে ওপ্পো ভিভো বেটার 1 নাম্বার 2 নাম্বার, অ্যান্ড স্যামসাং আইফোন 3 নাম্বার 4 নাম্বার। অ্যান্ড কালার্স নিয়ে যদি বলি, দেখেন কালার্সটা না সেন্সর থেকে ম্যাটার করে আপনার অপটিমাইজেশনের উপর। অ্যান্ড আমরা শুরুতেই বললাম অপটিমাইজেশনের উপর হ্যাভিলি রিলাই করে আইফোন স্যামসাং, আর তাদের অপটিমাইজেশন কালারে তারা শো করেছে কালার্স আর বেটার ইন স্যামসাং অ্যান্ড আইফোন। ভিভো ওপ্পো দে আর গুড বাট নট অ্যাজ গুড অ্যাজ আইফোন অ্যান্ড স্যামসাং। এবার ডাইনামিক রেঞ্জ নিয়ে যদি কথা বলি, এইটাও না হ্যাভিলি ডিপেন্ডস অন অপটিমাইজেশন। স্যামসাং আইফোন বোথ ডেলিভার্ড, এইদের ডাইনামিক রেঞ্জটা ভালো, ওভার কিছু করা নাই। কিন্তু আমি যদি দেখি ওপ্পো ইটস গুড। তবে ভাই ভিভো থেকে এক্সপেকটেশনটা অনেক হাই ছিল। এরা করছে কি ওভার এক্সপোজ করে দিছে, হোয়াইটটারে বেশি হোয়াইট করে দিছে, কারণ তার ডার্কটারে হোয়াইট করতে হইব। সো ডার্করে হোয়াইট করতে গিয়ে হোয়াইটরে আরো হোয়াইট করার কারণে দিস লুকস ডাল। সো এনভায়রনমেন্টটা আমি নাম্বার হিসেবে যদি চিন্তা করি, আইফোনকে আমি 5 দিব, বাকি ওপ্পো স্যামসাং ভিভোকে আমি 4 করে দিব। এবার হিউম্যান নর্মাল ছবি যদি চিন্তা করি, কালার, প্রসেস, অপটিমাইজেশন অ্যান্ড ডিটেলস সব যদি ওভারঅল চিন্তা করি, ভিভো ডেলিভার্স বেটার, দেন চলে আসে ওপ্পো, দেন চলে আসে আইফোন অ্যান্ড স্যামসাং। অ্যান্ড একটা জিনিস ক্লিয়ারলি বলে দেই, ওপ্পো এবং ভিভো না একটু বেশি বুস্ট করে, হুইচ লুকস গুড বাই দ্য ওয়ে। এটা আমি কোনোভাবে ব্যাড বলতেছি না, নেচারে হয়তো ইট ডাজেন্ট লুক দ্যাট গুড, বাট হিউম্যানের ক্ষেত্রে আমরা এই টাইপের ছবি পছন্দ করি। আমরা সাধারণত ক্যামেরাতে ডিটেলস ছবি তোলার পরে এইভাবে এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পছন্দ করি। সো সোশ্যাল মিডিয়া রেডি ছবি ওভারঅল যা যা দরকার ভিভো আপনাকে সবচেয়ে ভালো দিবে, দেন ওপ্পো, দেন চলে আসে আইফোন অ্যান্ড স্যামসাং। অ্যান্ড আমি যদি নাম্বার দিতে চাই 5 নাম্বার আমি দিব ভিভোকে, 4.5 দিব আমি ওপ্পোকে, এবং 3.5 দিব স্যামসাং এবং আইফোনকে। অ্যান্ড পোর্ট্রেট আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড স্যামসাংয়ের ক্ষেত্রে। আমার এক্সপেকটেশন ছিল স্যামসাং ভালো করবে, কারণ একটা সময় স্যামসাং পোর্ট্রেটের জন্য জানা যাইতো, হ্যাঁ। তবে এইখানে আমাকে সারপ্রাইজ করছে ওপ্পো। রিজনটা বলে, আমার এক্সপেকটেশন ছিল ভিভোই শুধু ব্যাটার করবে, বাট Vivo, Oppo, they both delivered amazing results. And Samsung and iPhone, they both disappoint me. আমি আসলে এক্সপেকটেশনটা হাই ছিল, কারণ পোর্ট্রেটটা অনেকটা বেশি ডিপেন্ড করে আপনার অপটিমাইজেশনের উপর। সো আমি আশা করেছিলাম স্যামসাং অ্যান্ড আইফোন হয়তো ব্যাটার দিবে, বাট নো, দে বোথ ডিসঅ্যাপয়েন্টেড মি। অ্যান্ড আমি 5 নাম্বার দিব ভিভোকে, এখানে ওপ্পোকেও 5 নাম্বার দিব, আমি আইফোনকে দিব 4 নাম্বার, এখানে স্যামসাং 3.5। স্যামসাং এবং আইফোন কম পাওয়ার পিছিয়ে সবচেয়ে বড় কারণটা হলো পোর্ট্রেটে এজ ডিটেকশন সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যান্ড ভাই দুইটাই এখানে লিটারালি হাকছে লিটারালি। এবং পোর্ট্রেট রাতের বেলা যদি চিন্তা করি, দিনের মতোই এরা না এদের ক্রাউনটা রিটেন করে নিচ্ছে। অ্যান্ড স্পেশালি ওপ্পো, মাই গড, ওপ্পো না রাতের বেলা পোর্ট্রেটে সবচেয়ে ভালো করেছে। আমি ইজিলি ইনফ্যাক্ট ভাই রাতের বেলা এত ভালো এইচ ডিটেকশন আমি না আশা করি নাই। দেন সেকেন্ড বেস্ট ভিভো, and sadly Samsung, iPhone both delivered shit result. তবে
আইফোন থেকে স্যামসাং ভালো। নাইট পোর্ট্রেটে খারাপ করলেও আলট্রা ওয়াইডে আইফোন কিন্তু অ্যামেজিং রেজাল্ট ডেলিভার করে। লিটারালি আমি সারপ্রাইজ যে আইফোন এত ভালো আলট্রা ওয়াইড দিচ্ছে। অ্যান্ড এরপর যদি চিন্তা করি ওপ্পো ভিভো রয়েছে, আলট্রা ওয়াইডে স্যামসাং না ডিসঅ্যাপয়েন্ট করছে। অ্যাটলিস্ট আলট্রা ওয়াইডে মনে হচ্ছে স্যামসাং একটা মিড রেঞ্জের ডিভাইস। অ্যান্ড আইফোনকে এখানে আলট্রা ওয়াইড আমি 5-এ 5 দিব, ওপ্পোকে দিব 4.5, ভিভো পাবে 4 অ্যান্ড স্যামসাং 3। এইবার লেন্স ফ্লেয়ারের জন্য আমি আলাদা করে ছবি তুলেছি। অ্যান্ড লেন্স ফ্লেয়ারের না কন্ট্রোলটা না কারোই ভালো ছিল না। আমি যদি 4টা ফোনই বেশ খারাপ করেছে, তবে লেন্স ফ্লেয়ারটা ভালো লেভেলের কন্ট্রোল করতে পারছে তুলনামূলকভাবে স্যামসাং। এরপরে আমার মনে হয়েছে ওপ্পো, দেন ভিভো অ্যান্ড আইফোন খারাপ করছে। অ্যান্ড ওভারঅল আমি লেন্স ফ্লেয়ারটা যদি চিন্তা করি, অ্যান্ড এইটা না অনেক টেকনিক্যালি হার্ড টাফ একটা সিনারিও, যার কারণে স্যামসাংকে আমি 5 দিব, এখানে 4.5 দিব ভিভোকে, ওপ্পোকে 4 দিব অ্যান্ড আইফোন পাবে 3। এবার রাতের টেলিফটো নিয়ে যদি আলাপ করি, স্যাডলি দিনের বেলাটা আমি দিতে পারতেছি না, আমার ছবি ডিলিট হয়ে গেছিলো অ্যান্ড আমার পক্ষে এখন স্যাম্পল নিয়ে ভিডিও করা পসিবল না। সো শুধুমাত্র রাতেরটা দিচ্ছি। রাতের আমি যদি কালার্স দেখি, ডিটেলস দেখি, 1x থেকে শুরু করে 5x 10x 4টা ফোনের ছবি আপনারা একসাথে দেখতে পাচ্ছেন। আপনি ব্লার, জুম, ডিটেলস, শ্যাডো সব কিছু যদি ওভারঅল আমি চিন্তা করি, আমাকে সারপ্রাইজ করছে নো নট আইফোন, আমাকে সারপ্রাইজ করছে এখানে ওপ্পো, দেন চলে আসে ভিভো, দেন চলে আসে স্যামসাং অ্যান্ড শেষে আসে আইফোন। আইফোন থেকে এক্সপেক্টেড রেজাল্ট একটু বেশি ছিল, বাট কম্পেয়ার করে দেখি যে না, দিস এইন্ট ডেলিভারিং। সো টেলিফটোতে আমি 5 দিব ওপ্পোকে, ভিভোকে দিব 4.5, স্যামসাং পাবে 4 এবং আইফোন পাবে 3। এইবার চলে আসে ভিডিওতে আনডিসপিউটেড কিং গ্যাস অবভিয়াসলি নো স্যামসাং না, এখানে আইফোন অবভিয়াসলি। নর্মাল বলেন, পোর্ট্রেট বলেন, সব জায়গাতে মাই গড দিস ডেলিভার সো ওয়েল। সো আমি নর্মাল ভিডিওর সিনের কথা যদি বলি, 5-এ 5 আইফোন পাবে, দেন আসবে অন্যদের আলাপ। আর এই জায়গায় আমার মনে হয়েছে স্যামসাং, নর্মাল ভিডিওর কথা বলছি, স্যামসাং ইজ গুড, ভেরি গুড, ভেরি রিলায়েবল। দেন চলে আসে ভিভো, ওপ্পো। স্যামসাংকে নর্মাল ভিডিওতে আমি 4 দিব অ্যান্ড ভিভো, ওপ্পোকে দিব 3.5, 3.5। তবে when it comes to portrait, my god, I'm surprised. iPhone the best, but Vivo X300 Ultra is as good as iPhone. So যারা টকিং হেড ভিডিও পছন্দ করেন, টুকটাক প্রোডাক্টের ভিডিও শ্যুট করেন, তাদের জন্য ভিভো কিন্তু খুব ভালো অপশন। অ্যাপার্ট ফ্রম শুধুমাত্র ছবি তোলার পাশাপাশি ভিডিওতে দিস উইল ডেলিভারি ওয়েল, স্পেশালি অন পোর্ট্রেট ভিডিও। অ্যান্ড ভিভোর ব্যাপারটা হইলো এরা না ভিডিওতেই হিউম্যান লাইফ ট্র্যাকিং করতে পারে। এইটা না ইনসেন একটা ফিচার। আমি চাইবো আইফোন এটা নিয়ে আসুক। আমি শিওর এই ফিচার আইফোনে যখন আসবে, আইফোন উইল ডেলিভার বেটার, আরও বেটার লাগবে। সো আমার যদি র্যাঙ্কিং করতে হয়, আমি খুব চাইছিলাম যে আইফোনকে আমি 4.8 দিব, দেন ভিভোকে আমি 5 দিব অ্যাটলিস্ট পোর্ট্রেট ভিডিওতে, জাস্ট টু টেল ইউ যে এটা কতটা বেটার। বাট দুইটারে 5 দিলাম। আইফোন ইজ আইফোন, হ্যাঁ আইফোন। ভিভো 5 পাবে ইজিলি অ্যান্ড 4 দিব আমি এখানে ওপ্পোরে এবং 3.5 দিব স্যামসাংকে। সো সব টেস্ট করা শেষে 3 দিনের ফোন টেস্ট, 3 দিনের ঘাটাঘাটি, 3 দিনের এক্সপেরিমেন্ট, 3 দিনের অ্যানালাইসিস। আমার সাথে আরেকজন রয়েছে টেক ইউটিউবার, ইউ গাইস নো হিম ভেরি ওয়েলকাম। আমার সাথে আছে টেক শিবলি, এ আমার অনেক হেল্প করছে পুরোটা জাজ করার জন্য। আমার ক্যামেরা এক্সপেরিমেন্ট বা ক্যামেরা নিয়ে এত ভালো হয় না, সো আমি ওর হেল্পটা নিলাম। হ্যাঁ ওকে, এইবার বলি আউট অফ এভরিথিং আমরা সব কিছু চেক করার পর, রাত দিন, পোর্ট্রেট ভিডিও, পোর্ট্রেট ছবি, টেলিফটো সব কিছু র্যাঙ্কিং করার পর এখানে 1 নাম্বার পজিশনে রয়েছে সারপ্রাইজিংলি আইফোন না, এখানে আছে ভিভো X300 Ultra 0.40। আপনারাও পারলে করে ফেলেন, নাম্বারিং করে ফেলেন যে আমি কোনো উল্টাপাল্টা বলতেছি কিনা। দেন 39.5 নিয়ে 39.5 নিয়ে কিন্তু 2 নাম্বার পজিশন হোল্ড করে স্যামসাংও না, ওপ্পো Find X9 Ultra অ্যান্ড সারপ্রাইজ 3 নাম্বার পজিশনে এখানেও স্যামসাং নাই, 3 নাম্বার পজিশনে রয়েছে আইফোন 36 নিয়ে। অ্যান্ড সবচেয়ে আপসেটিং ব্যাপার হইল স্যামসাং না 34.5 পাইছে আর এইটা আছে 4th পজিশনে। তবে একটা ব্যাপার ক্লিয়ার করে দেই, র্যাঙ্কিংয়ে হয়তো আপনার মনে হইতে পারে 5-6 গ্যাপ, বাট কোনো ফোনই না এখানে কোনোটা চেয়ে কোনোটা খারাপ না, দে অল আর গুড বোথ। একদম এখানে 4-5টা ফোন যা আছে সবগুলো না ইকুয়ালি অলমোস্ট আপনাকে ডেলিভার করে। অ্যান্ড এই তো গেল ক্যামেরা কম্পারিজন। আপনারা চাইলে কমেন্ট করবেন, আমি ড্রাইভে
প্রত্যেকটা ভিডিও দিয়ে দিব, কারণ হয় কি আমরা যখন আফটার ইফেক্ট থেকে এগুলো এক্সপোর্ট হওয়ার পর আসে তখন ছবিগুলো অতটা আমরা যা দেখছি খালি চোখে ওইটা আপনি হয়তো দেখছেন না। সো ড্রাইভে আমি সবগুলো ফাইল দিয়ে দিব, আপনারাই জাজ করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। অ্যান্ড এই টাইপের ভিডিও যদি আরও বেশি বেশি চান, বাংলাদেশে প্রবলি আমি প্রথম যে এতগুলো ফোন নিয়ে রিভিউ করছে। আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন, আমি সামনে আরও নিয়ে আসবো। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিডিও এখনও বাকি। আমি শিবলি থেকে জানতে চাইবো, এই যে 4টা ফোনের রিভিউ আমরা করলাম, কেমন প্যারা দিলাম? প্যারা প্রচুর নেওয়া লাগছে আসলে। প্রথমত ক্যামেরার ক্ষেত্রে আসলে টেস্ট করা, সেটার রেজাল্ট বের করা বা ওভারঅল সব কিছু মেনটেন করা খুবই টাফ। অন্যান্য সেগমেন্ট হলে সহজেই করা যায়, বাট ক্যামেরাটা খুবই টাফ, কারণ অনেকগুলো ক্লোজ চলে আসে, ওইগুলোরে আইডেন্টিফাই করা, ওইগুলোরে আলাদা করা, এটা তো তখন আরও মাথা নষ্ট হয়ে যায় আলাদা করা যে কে আসলে এখানে বেটার। সো কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাইছি যে 2টা ফোন ক্লোজে আসছে, আবার কিছু কিছু জায়গায় দেখতে পাইছি অনেকটাই তফাৎ। অ্যান্ড বিশেষ করে এটা হয়েছে স্যামসাংয়ের সাথে। স্যামসাং বেশ কিছু সেগমেন্টে আসলে মানে আকাশ পাতাল তফাৎ, মানে বেশ খানিকটা পিছিয়ে আমার কাছে যতটুকু মনে হয়েছে। যেমন হচ্ছে আলট্রা ওয়াইডের কথা যদি আমি বলি, এখানে তো মানে ছবিগুলো যদি আপনারা বেশি জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আলট্রা ওয়াইডের অবস্থা খুবই খারাপ। ইভেন হচ্ছে আমরা যদি পোর্ট্রেটের কথা বলি, ওইখানেও এটা অনেকটা পিছিয়ে। তবে হ্যাঁ, কালারের দিক থেকে আসলে এটার প্রসেসিং যথেষ্ট ভালো। ফার্স্টে না থাকলেও আমি বলবো যে সেকেন্ড পজিশনে কালারের সব সেগমেন্টে স্যামসাং বেটার। সো এই টাইপের ভিডিও আমরা প্রায় নিয়ে আসার চেষ্টা করব। টিল দেন, গুড বাই।